আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ। এগুলো কিন্তু বাচ্চা ফুটবে। মূলত আজকে বের হলাম সকাল সকাল দুই বন্ধু কোয়েল পাখির কিছু বীজ ডিম আনার জন্য। তো এক বড় ভাইকে ফোনে আমরা যোগাযোগ করছিলাম আগে থেকেই, বড় ভাইয়ের খামারে কিছু বীজ ডিম আছে। তো বড় ভাই আসতে বলছিল। তো মূলত আমরা সকাল সকাল বের হলাম ওই বড় ভাইয়ের খামারে যাওয়ার উদ্দেশ্যে। তো খামারে যাইতে যাইতে আমরা কিছু ভিডিও করলাম, রাস্তার খুব সুন্দর লাগতেছে। আবার এখানে একটা ব্রিজ আছে, ব্রিজটা অনেক সুন্দর দেখতে। অবশেষে চলে আসলাম আমাদের সেই মধ্যপাড়া বাজারে। অবশ্য সবাই এই বাজারটি চিনেন। রাস্তাটা একটু অনেক দূরে, তারপরও আমরা নিজে যাই নিয়ে আসব, যাতে করে আমরা ফলাফলটা ভালো পাই। বা ভাইয়ের সাথে একটু কথা বলবো, ভাই অনেক দিন যাবত এই খামার করে, ভাইয়ের কাছ থেকে কিছু পরামর্শ নেব। তো আমরা সকাল সকাল বের হলাম, দুই বন্ধু মিলে যাচ্ছি ধীরে ধীরে। তো যাইতে যাইতে অনেক জায়গায় আমরা নিয়ে নিলাম। অবশেষে আমরা বড় ভাইয়ের ঠিকানায়, মানে বড় ভাইয়ের যে গ্রাম, ওখানে আসলাম। আসার পরে ভাইয়ের সাথে ফোনে যোগাযোগ করে ভাই বলল যে স্কুলের পিছন দিয়ে আসো। তো এই রাস্তাটা ছিল মাটির। তো অবশেষে আমরা খামারের পাশেই কিন্তু চলে আসছি। আসার পরে বড় ভাইকে ফোন দিলাম, তো বলল ভাই একটু ওখানে পাশেই বাসা, খামারের সঙ্গে বাসা। ভাই একটু বাসায় ছিল, তো বলল যে তোমরা একটু দাঁড়াও, আমি আসতেছি। তো তারপরে আমরা দুই বন্ধু ওখানে কথা বলছিলাম। অবশেষে বড় ভাই আসলো, আসে গেট খুলে আমাদেরকে ভিতরে ডাকলো। আমরা ভিতরে প্রবেশ করেই দেখি হাতের ডান পাশে বড় বড় কয়েকটি মুরগি আছে। তো আমরা দেখলাম, বেশ ভালোই লাগলো মুরগিগুলো দেখতে, অনেক সৌন্দর্য। তো আমরা ভিডিওটা তেমন ক্লিয়ারভাবে করতে পারি নাই। তো অবশেষে ভাইকে বললাম যে ভাই আমাদের ডিম লাগবে, ডিম দেন কিছু। তো ভাই বলল কিছু ডিম সংগ্রহ করে আগেই তুলে রাখছে, তো আরও কিছু নতুন করে আবার পারছে। তো ভাই ওগুলা মানে ধীরে ধীরে সংগ্রহ করতেছে, তুলতেছে একটা পটের মধ্যে বাকি যে ডিমগুলা ছিল। তো ওইগুলা তোলার পরে আমরা বসলাম, দেখলাম ডিমগুলা খুব সুন্দর এবং পাখিগুলা, অনেক পাখি আছে এখানে শুধু বীজ ডিমের জন্য। তো আমরা ডিমগুলা অবশেষে আমাদের যে যে খাসি নিয়ে আসছি আমরা বড় ভাইয়ের এখানে, তো খাসির এখানে এক সাইজের যে ডিমগুলা, বীজ ডিমগুলা, এগুলা বাছাই করে করে আমরা কিন্তু আমাদের খাসিতে সাজায় নিলাম। তো হঠাৎ করে বললাম যে ভাই ওই বড় মুরগির ডিম আমাদেরকে কিছু দেন। তো ভাই প্রথমত মানে দেয় না, দিতে চাইতেছে না, কারণ ভাই নিজেই বাচ্চা প্রোডাকশন করে ওই মুরগিগুলার। ওই মুরগিগুলা অনেক মানে বাচ্চা সেল হয় আমাদের এদিকে। তো তারপর ভাইকে অনেক জোরাজুরি করে আমরা 4টা ডিম নিলাম পরীক্ষামূলক, আমাদের বাসার উদ্দেশ্যে যাচ্ছি। তো অবশেষে আসলাম। আসার পরে আমাদের যে ইনকিউবেটর আছে, এটা সুন্দর করে যে ডিমের যে ট্রেগুলো আছে ওইগুলা জীবাণুনাশক স্প্রে দিয়ে স্প্রে করার পরে আমরা ডিমগুলো দেওয়ার চেষ্টা করলাম ইনশাল্লাহ। অবশেষে আমরা আমাদের ইনকিউবেটরে সেট আপ করেই ফেললাম। তো সবাই দোয়া করবেন আমরা যেন সাকসেস হতে পারি, এইগুলো থেকে ভালো ফলাফল পাই। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।